ভাই পদা, এমন মুখ গোমরা করে বসে আছো, ব্যাপারখানা কি ভাই? আর বলো না হরেন ভাইয়া, কাজটা চলে গেছে কালকে। কেন হে, কি এমন হলো? শুনেছিলাম তো কাজে বেশ জমিয়ে গেছিলে। না গো ভাইয়া, জমে আর কি বা লাভ হলো এই কারণে 6টা কাজ গেল। বলো কি ভাইয়া, কারণটা কি শুনি। কি আবার, সবাই নাকি অভিযোগ করে আমার গা দিয়ে নাকি পচা দুর্গন্ধ বের হয়, আমার সাথে নাকি কাজ করা দেয়। তো দেখো ভাই, কথাটা সে অর্থে বিশাল কিছু ভুলও নয়। হ্যাঁ, তাই পচা পুকুরের পাশে কিছুক্ষণ দাঁড়ালেই গায়ে যেন দুর্গন্ধ লেগে যায়। স্নান না করা পর্যন্ত তো ছাড়ে না। আমাদের তো এইখান দিয়ে যেদিন যেদিন যেতে হয়, সেদিন বাড়ি গিয়ে ভালো করে এবার সাবান দিয়ে স্নান করতে হয় গো, না হলে বউ ঘরে ঢুকতেই দেবে না। সে তো বুঝলুম দাদা, কিন্তু আমি কি করি বলো তো? এই বাড়ি ছেড়ে যাই কোথায়? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এ বাড়ি বিক্রিও তো করতে পারবো না, কারণ এই পচা পুকুরের পাশের বাড়ি কেউ কিনবেও না। সত্যি ভাইয়া, আগে তো এই পুকুরটা এত পচা ছিল না। না হে ভাইয়া, কি যে হলো, গত 5 বছরে একেবারে পচে দুর্গন্ধ ছেড়ে গেল। কে জানে ভাই, আবার কোনো দৈত্যী দানোর প্রভাব নয় তো? অত সব বুঝি না ভাইয়া, আমার এখন চিন্তা কিভাবে পেট চালাবো। বইয়ের মুখে 2টো ভাত কিভাবে তুলে দেব, সেটাই এখন মূল চিন্তা আমার। তা তো বটেই, তবে তোমায় তো আমি তেমন ভাবে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু একটা পরামর্শ নিশ্চয়ই দিতে পারি। বলো ভাই, কি পরামর্শ? আমি তো বাজারে বাজারে সবজি দিয়ে বেড়াই। বাজারে চাল কুমড়োর বিশাল চাহিদা। তুমি যদি বাড়িতে চাল কুমড়োর গাছ লাগিয়ে চাষ করো, তাহলে কিন্তু ভালোই দাম পাবে। সে তো হলো, কিন্তু বেচবো কি করে? সে ভার আমার ভাই, আমি খদ্দের জোগাড় করে দেব। তুমি শুধু আমার ভ্যান ভাড়াটা আর 5% কমিশনটা দিয়ে দিও, কেমন? সে না হয় দেবো, কিন্তু কোথা থেকে বীজ আনবো, কিভাবে গাছ পুঁতবো, কিছুই তো জানি না। কবেই বা ফুল হবে, কবেই বা ফল ধরবে, কে জানে। ভাই, এটা তো আমি বলতে পারবো না, তবে কথা দিচ্ছি, ঠিকঠাক চাল কুমড়ো দিতে পারলে বিক্রির দায়িত্ব আমার। এখন আর দাঁড়াবো না ভাই, আর একটু বেশি দাঁড়ালে সাবান দিয়ে ঘষেও এই দুর্গন্ধ তুলতে পারবো না, আর বউও বাড়ি থেকে তাড়িয়ে দেবে। চলি ভাই। কি হলো, এমন কাঁদো কাঁদো মুখ কেন বাচ্চুর? বাবা, আমাদের পুকুরটা এত নোংরা করে রাখে কেন? আমরা কেন থাকি এত আবর্জনায়? বাবা রে, কেউ কি সাধ করে নোংরায় থাকে? ওসব জানি না, আমাদের অসুবিধে না হলেও আমাদের এই নোংরা বাসস্থানের জন্য পদার খুব কষ্ট হয়। এটা ঠিক করবার কি কোনো উপায় নেই? সে আমরা সামলে নিচ্ছি। কি হলো, তাও যে বাবুর মুখে হাসি আসে না। পদা চাল কুমড়ো চাষ করে বাজারে বিক্রি করতে চায়, কারণ ওর কাজ চলে গেছে। তা করুক না, কে বাধা দিচ্ছে তাতে? কিন্তু তার জন্য তো পদাকে বীজ পুঁতে গাছ বানাতে হবে, তারপর তাতে চাল কুমড়ো হবে। তাতে তো অনেক সময় লাগবে। তা তো লাগবেই। তাহলে তো চাল কুমড়ো হতে অনেক দেরি হবে, আর ততদিন তো ওকে না খেয়েই মরতে হবে। আচ্ছা বুঝেছি, দেখছি কিছু করা যায় নাকি। এবার তো হাস বাপ। ভাই, এই সেই পচা পুকুর, নাকি ভুল করে অন্য পুকুরের কাছে চলে এলাম? না হে ভাইয়া, এটাই সেই পুকুরটা বটে। মনে হয় পলা পরিষ্কার করে বুঝলে। ভালো করেছে, কিন্তু আমাদের তাতে কি? আমরা তো ময়লা ফেলতে এসেছি, আর ময়লা ফেলেই যাব। ওরে মানুষের পো, যত নোংরা আবর্জনা এখানে ফেলিস কেন? ময়লা তো আর বাড়িতে রাখতে পারি না, তা কোথায় ফেলবো? বাড়িতে রাখতে পারিস না তো গ্রামের নির্দিষ্ট ভিটে বা আস্তা করে ফেলবি। পুকুরটাকে দূষিত করছিস কেন? প্রকৃতিকে নিজেরাই দূষিত করবি, আবার নিজেরাই তার জন্য কষ্ট ভোগ করলে প্রকৃতিকেই কাল মন্দ করবি। মন্দবাজি পেয়েছিস নয়? শোন শয়তানের পো, যদি এর পরও এই পুকুর বা কোনো নদী বা আশেপাশের পরিবেশ নোংরা করেছিস, আর ময়লা ফেলবার জায়গায় ময়লা না ফেলে যেদিকে খুশি ময়লা আবর্জনা ফেলেছিস, তবে আমি রাত্রে এসে ঘুমের মধ্যে তোদের ঘরটা মুটকে দেব। এবার খুব ভুল হয়ে গেছে হুজুর, বাবা মহারাজ, আর এমন ভুল হবে না। এবারে মতো ছেড়ে দিন, আর কখনো পরিবেশ দূষিত করবো না। এবারে মা বাবা দিব্যি করে বলছি, এবারে মতো ছেড়ে দিন। না না, তা বললে শুনছি না। একজনকে ঘাড় মুটকে মারবো, আর একজন গিয়ে সবাইকে ঘটনা বলবে, তবে না তোদের মনে আতঙ্ক তৈরি হবে। না হলে তোরা কারুর পরোয়া করিস না। প্রভু, এমন করলে কি হয়? বলছি তো আর কোনোদিন এমন করবো না ওরা। বড়ে সত্যি বলছি প্রভু, আর হবে না কোনোদিন এরকম। যা তবে পালা, এবারের মতো ছেড়ে দিলাম। আর গ্রামে গ্রামে এই খবরটা ছড়িয়ে দে, আর সবাইকে সতর্ক করবি। তোরা যদি কেউ এর ব্যতিক্রম করিস, তবে রাতে তোদের সাথে তোদের ঘাড়ও ভাঙবো।
বাড়ি আছো নাকি পদা? বাড়ি আছো নাকি? কে আপনি? বাবা, শুনলাম তুমি চাল কুমড়োর বীজ খুঁজছো। না না, মানে ভাবছিলাম, কিন্তু তেমন কোনো খোঁজ খবর মানে সে আমি জানি, কিন্তু বলছি বাবা, আমার কাছে বেশ কিছু চাল কুমড়োর বীজ আছে, নিয়ে নাও না বাবা। খুব ভালো বীজ, এমন বীজ যে আজ সন্ধ্যায় পুঁতলেই রাতে গাছ হয়ে কাল সকালে ফুল ধরে দুপুরের মধ্যেই বড় বড় চাল কুমড়ো ফলিয়ে দেবে। তুমি না হয় দুদিন বাদেই দাম দিও। কিন্তু কিছু না দিয়ে কি করে নিই বলুন তো? তোমারও নিশ্চয়ই টাকার দরকার। আরে বাবা, আমারও টাকার দরকার। এটা যেমন সত্যি তেমন এখন দরকার নেই, এটাও সত্যি। আমি বরং কাল চাল কুমড়ো ফলে যাওয়ার পর একবার আসবো, তখন দিও আমায় টাকা। সবই তো বুঝলাম ঠাম্মা, কিন্তু একদিনের মধ্যে গাছ গজিয়ে চাল কুমড়ো হবে কি করে? এটাই তো আমার বোধগম্য হচ্ছে না। ও তোমার বুঝতে হবে না, শুধু মাথায় রেখো আজ এক্ষুনি তোমায় বীজগুলো পুঁতে দিতে হবে, নইলে আর কিচ্ছু হবে না। আমি এখন চলি। ব্যাপার কি বলো তো? তাই ভাবছি দুপুরের পর থেকে নাকে কোনো পচা গন্ধ আসছে না কেন? বোধহয় পঞ্চায়েত থেকে পরিষ্কার করা হয়েছে। হতে পারে। এখন যা পরিষ্কার হয়েছে আমরা এই পুকুরের জলও খেতে পারি। চলো গিয়ে কলসি এনে কিছুটা জল ভরে নিই। এ কি করে সম্ভব? দেখো, অত ভেবে লাভ নেই, চলো আমরা কিছু চাল কুমড়ো কেটে এখানেই বাড়ির দাওয়াতে বিক্রি করতে শুরু করি, আর তুমি হারানকে ডেকে বাকি চাল কুমড়ো বেচে দাও। কত করে চাল কুমড়ো? 20 টাকা করে। আরে ছোটগুলো কত করে? 10 টাকা। আরে এই চাল কুমড়ো তুমি কোথায় পেলে? কোথায় আবার পাবো? এই যে এই গাছই হয়েছে। কিন্তু কালকেও তো ছিল না এখানে। আরে ভাই, গাছ ছিল কি ছিল না সে নিয়ে তোমার অত মাথা ব্যথা কেন? তুমি কিনবে কিনা বলো। না না, কিনবো কিনবো। কত দেবো বলুন? তুমি না হয় 10 করেই দিও। আমি 8 করে দেবো। তাই দাও। কি বাবু, খুশি তো এবার? হ্যাঁ মা। শোনো শোনো শোনো, গ্রামে খোক্কসের উপদ্রব হয়েছে। যদি কেউ গ্রামের পুকুর বা গ্রাম নোংরা করে তবে সে তার ঘাড় মটকে দেবে। তাই সাবধানে, কেউ গ্রাম বা গ্রামের পুকুর নোংরা করবেন না। পঞ্চায়েত দ্বারা ভেবে বা নির্দিষ্ট জায়গাতেই আবর্জনা এবং নোংরা ফেলবেন। গ্রাম বা পুকুর নোংরা করবার পর খোক্কস এসে যদি আপনার ঘাড় মটকে দেয় তবে তার দায় পঞ্চায়েত বা অন্য কারোর নয়। দেখলে, ওই জন্যই পুকুরটা অমন পরিষ্কার লাগছে। ভালোই হলো, এবার থেকে আর পুকুরের দুর্গন্ধ সহ্য করতে হবে না। এ কি সত্যি? সত্যি বলে সত্যি। চলো চাল কুমড়োগুলো পেরে আবার দোকানটা বসাই। হ্যাঁ চলো তাই করি।